মারুফ, আবহাওয়া কেমন দেখছেন? গলে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, সেই সাথে উইকেটের অবস্থাটা আসলে কেমন দেখেছেন? কারণ বাংলাদেশ তো টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে আপনার কাছে? সানজানা, শ্রীলঙ্কান দ্বীপ পাড়ের এই মাঠে আসলে কখনো রোদ কখনো বৃষ্টি, যেমন গতকালকে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, রাতেও অনেক বৃষ্টি হয়েছে, সকালবেলা পুরো মাঠ ঢাকা ছিল এবং মাঠ পরিষ্কার করে মাঠ প্রস্তুত করতে বেশ কিছু সময় লেগেছে। তবে এখন কিন্তু ঝলমলে রোদ দেখতে পাচ্ছেন এবং বৃষ্টির সম্ভাবনার কথা গতকালকে আমি বলছিলাম যে পুরো টেস্ট জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বড় একটা প্রভাব ফেলতে পারে এই গল টেস্টে। 5 দিনই বৃষ্টির যে পূর্বাভাস সেটি বলছে 5 দিনই বৃষ্টি হওয়ার কথা রয়েছে। এবং উইকেটের কথা যদি বলি, কন্ডিশন এই মাঠে সবশেষ 4টা টেস্টে 122টা উইকেট পড়েছে, যার মধ্যে 99টা নিয়েছে স্পিনাররা। অর্থাৎ বোঝাই যাচ্ছে স্পিনাররা এখানে একটা আধিক্য থাকবে, স্পিনারদের দাপট একটা থাকবে। তবে প্রথম 2-3 দিন এই গলের উইকেটে কিন্তু ব্যাটাররা একটু সুবিধা পেয়ে থাকে। সেই জায়গা থেকে গতকালকে নাজমুল শান্ত বলছিলেন যে তিনি যদি সুযোগ পান ব্যাটিং নেবেন এবং বড় একটা রান করতে চান, সেই সুযোগটা কাজে লাগিয়ে। আজকে আমরা দেখেছি বাংলাদেশ টসে জিতেছে এবং টসে জিতে কিন্তু অধিনায়ক নাজমুল শান্ত ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। তবে অসুস্থতার কারণে বাংলাদেশের জন্য একটা বিগ লস আসলে। মেহেদী হাসান মিরাজ কিন্তু আজকের ম্যাচের একাদশে খেলতে পারছেন না। দুই স্পিনার এবং দুই পেসার নিয়ে বাংলাদেশ খেলছে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় ঝলমলে রোদ, উইকেটটা ভালো আছে। বাংলাদেশ যদি শুরুতে প্রথম একটা করে স্কোর এখান থেকে করা সম্ভব। প্রথম 2 দিনের কথা যদি বলি, প্রথম 2 দিন উইকেটটা আমার কাছে মনে হয় ব্যাটিং সহায়ক থাকবে এবং সেইটা কাজে লাগিয়ে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ভালো একটা সংগ্রহ করতে পারে, পরবর্তীতে আমার কাছে মনে হয় প্রতিপক্ষের জন্য আসলে প্রেসারে ফেলাটা বাংলাদেশের জন্য কিছুটা সহজ হবে বাংলাদেশের বোলারদের জন্য। সানজানা। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ।